নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন চারজন ফেরেশতা আসলেন। হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এসে নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আপনার দুরূদ ১০ বার পাঠ করবে, আমি জিবরাইল আলাইহিস সালাম কাল কিয়ামতের দিন তাকে হাত ধরে পুলসিরাত পার করে দেব। সুবহানাল্লাহ। প্রতিউত্তর কথায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, আমার উম্মতগণ যদি আমার হাদিস এবং আমার দুরূদ পাঠ করেন, তাহলে কাল কিয়ামতের দিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাফাআত করব। আমার উম্মত আমার শাফাআত লাভ করবে। সুবহানাল্লাহ। আমাদের নবী যদি আমাদের শাফাআত করেন কাল কিয়ামতের দিন, তাহলে কোনো জিবরাইল আলাইহিস সালাম বা অন্য কারো আমাদের সাহায্যের দরকার নাই। তাই সবাই সকাল সন্ধ্যা বেশি বেশি দুরূদ পাঠ করার চেষ্টা করবে, এবং দুরূদ পাঠ করার আরো অনেকগুলো ফজিলত আছে, যেগুলো আমরা অনেকেই জানি কিংবা জানি না। তাই সবাই বেশি বেশি দুরূদ পাঠ করব, এবং আমরা বাড়ির আনাচে কানাচে অতিরিক্ত গাছ লাগানোর চেষ্টা করব, কারণ গাছ আমাদের প্রাকৃতিক সম্পদ, গাছ আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।